হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে অনেক সকালে উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছ বাইরে অনেক কুয়াশা, কারণ আজকে বাড়িতে অনেক লোকজন আসবে, যেমন অনেকেই আসবে, দেখতে পাবে তোমরা। তো ওই জন্য সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে নিয়ে ব্রাশ করে স্নান করে সোনার এই ছোট্ট ছোট্ট কাপড়গুলো মেলে দিচ্ছিলাম, কারণ আজকে কেউ ছিল না মেলার জন্য, ভাবছিলাম আমিই মেলে দিই। দেন তারপরে গিয়েছিলাম খেতে, সকালবেলা একটু কিছু খেলাম, খেয়ে এখানে সবজি কাটাকুটি করছিলাম, অনেক কিছু রান্না হবে আজকে। আর বাপি এখানে এনেছিল কাতলা মাছ আর মাংস আছে, দেশি মুরগির ঝোল হবে, কাতলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না হবে, আরও অনেক কিছু, পালং শাকের ঘন্ট হয়েছিল, বেগুন ভাজা হয়েছিল। আর যদিও আজকে দিদুনদের একাদশী, ঠাম্মি আর দিদুন, ওই জন্য ওদের জন্য ডালিয়া করেছিল মামুনি, খুব টেস্টি, আমিও খেয়েছিলাম। আর সঙ্গে ওই জন্য আমি সমস্ত সবজি কেটে মশলাপাতি গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম, কারণ আমি তো রান্না করি না, উনি রান্না করে, আমি শুধু একটু হেল্প করে দিই আর কিছুই না। তারপরে এখানে ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম, দেখো কত সবজি কেটেছি, এত এত খোলা হয়েছে। তো তারপরে ছুটে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখলাম কি অবস্থা, দেখো ওই ডালিয়া রান্না করেছে, আর এই প্রেশার কুকারটা সিটি পড়ছিল, তো ছিটকে ছিটকে সব পড়েছিল, আর কি অবস্থা হয়েছিল। তো তারপরে এখানে সকালবেলা অনেক কিছুই সকালবেলা করেছিল, এখানে মাছের তেল ছিল, মাছ ভাজা ছিল, সবারই খাওয়াই গিয়েছিলো, আমিই ছিলাম, কিন্তু আমি তো এইসব খাই না, ওই জন্য আমার প্রিয় খাবার আলু ভাতে ভাজা, আগেই তোমাদেরকে মিনি ব্লগে বলেছি, আমার আলু ভাতে ঘি খুবই ভালো লাগে, আমি খুব খাই এটা। আমি মাছ টাছ তো খাই না বলে এখানে একটু ভাত খেয়ে নিচ্ছিলাম। সকালবেলা মামনি বকবকি করছিল, অনেক বেলা হয়ে গিয়েছে, ওই জন্য। হ্যালো বলো, বলো হ্যালো, বলো হ্যালো ফ্রেন্ড, বলো বলো, ভালো করে বলো, ভালো করে বলো। তো তারপরে অনেক কাছ থেকে চলে এসেছিল, ও দুদিন পরে বাড়ি এলো আজকে, ওই জন্য আমার খেতে খেতে ও বাড়ি চলে এসেছিল। তোর বাইকে জায়গা ছিল না, ঠান্ডা লাগবে, চুপ কর ঢং। এখানে গিয়েছিলাম, ওই ডালিয়াটা মামুনি বললো টেস্ট করে দেখতে কি কম বেশি হয়েছে, যদিও মামুনি ওইদিকে রান্না, ওই দুদিকেই রান্না হয়, গ্যাসেও হয় উনানেও হয়। আগে যদি উনুন রান্না হতো না, এখন একটু হয়, কারণ অনেক লোকজন থাকলে কিছু করার থাকে না, তখন তো করতেই হয়, টুকটাক গ্যাসেও হয়। আর এখানে একটু মিক্সিতে মামুনিকে মশলাপাতি করে দিচ্ছিলাম, কারণ কালকে অনুষ্ঠান ছিল, কিছু ভাজা মশলাও সেগুলো গুঁড়ো করতে হতো। আর হলো এভাবে গুঁড়ো করে তোমরা মশলা স্টোরও করতে পারো, তাহলে দেখবে অনেক দিনও মশলাও থাকবে, ভালো ভালো থাকবে সমস্ত রকমের, যেমন আদা জিরে, আদা না, আদা ফ্রিজে রাখা যায়। এখানে একাদশীর খাবার দিচ্ছিলাম, একটুখানি বলছি খাও, একটুখানি গল্প করছিল, কেন চা খেয়ে হয়ে গেল, খেয়ে হাম্মির সাথে একটুখানি খাও। তো তারপরে এখানে দুপুরবেলা সবাইকে এখানে কাতলা মাছের মাথা দিয়ে পালং শাক হয়েছিল, আর এখানে ওই যে বললাম আগে কাতলা মাছের দিয়ে মাছ দিয়ে বেগুন ডালের ঝোল হয়েছিল, ঘেরো ভাজা হয়েছিল। তোমরা কে কে ঘেরো ভাজা খেয়েছো? আমি আগে খেতাম, এখন যদিও খাই না, পেঁয়াজ রসুন দেওয়া থাকে বলে। আর সবাইকে খেতে দিচ্ছিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছিলো, অলরেডি অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ অনেক লোকজন ছিল তো, এক এক করে খেতে খেতে, তো ওই জন্য বেলা হয়ে গেছে। নাহলে আমাদের প্রতিদিন একটার মধ্যেই আমরা খেয়ে নিই, টাইমে খেয়ে নিই। তারপরে এখানে বাপি আর মেশো খেতে বসেছিল, সবাই আস্তে আস্তে আসছিল। তো এখানে মাংস এনে দিয়েছিল গরম গরম, কারণ ঠান্ডার সময় ঠান্ডা খেতে কেমন লাগে না, ওই জন্য গরম গরম। তারপরে এখানে অনি আর মামুনি ব্লাস্টেই ছিল, একটু বেরিয়েছিল, ওই জন্য। কি এনেছো? থ্যাংক ইউ। তারপরে আমি এখানে খেতে বসেছিলাম, আমার জন্য আলাদা বেগুন ভাজা আর পালং শাক ছিল, আমি যদিও বেশি কিছু খাই না। তারপরে এখানে একটু লেট হয়ে গেছিল, কারণ দোকানটা বন্ধ করে আসবে, তারপর ওকে এখানে খেতে দিচ্ছিলাম।
ডালিয়া যেটা বড় মোটা সাবু দেখেছিস? হ্যাঁ হচ্ছে কিন্তু মোটা মোটা ডালিয়া এরা বুড়ি আমরা মোটা মোটা ডালিয়া কিন্তু দেখতেছি একটু সামাল। হ্যাঁ এটা ইয়ের গুঁড়ো তো, ভিডিওটার কি বলতো গমের খোসা তো, গমের খোসা এটা হয়ে যাবে। গমের খোসা না, গম ভালো করে ইয়ে করে, হ্যাঁ খুদনা মানে তোর মুন্ডু তারপর আরে কাজ তো শুধু পাচ্ছ না, এসেছিল না এসেছিল। তুমি তো কাজ ছো, যাও শোকে যাও, পাশে দেখো আর চ্যানেলটাকে তুই এসেছিস বলে উঠে এসছে। তোমরা পাশে থেকে প্লিজ দেখা হচ্ছে পরে ব্লগে।